এই ছবিটি বাংলাদেশের ইতিহাসের এক অন্যতম রহস্যময় ও করুণ অধ্যায়ের প্রতিচ্ছবি। তিনি ৩ বারের নির্বাচিত প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী সরকার প্রধান। কিন্তু আজ তিনি গুরুতর অসুস্থ, কার্যত মৃত্যুশয্যায়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালের বেডে, তার প্রতিটি মুহূর্ত কাটছে উদ্বেগ আর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। কেন, কি এমন ঘটলো? যেই মানুষটি একসময় সামরিক স্বৈরাচারকে নতজানু করেছেন, দীর্ঘ ৯ বছর রাস্তায় নেমে গণমানুষের জন্য লড়েছেন, এই মানুষটির সংগ্রামী রাজনৈতিক জীবন পুরো বিশ্বের জন্য অনুকরণীয়। আর এমন একজন নারী নেত্রী বিশ্বে নেই, যে মানুষের জন্য নিজেকে শক্ত অবস্থানে রেখে নিজের সবকিছুই হারিয়েছেন। সেই মানুষটি আজ অস্বাভাবিক জীবনঘাতী এবং সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন। সংগ্রামী মহিয়সী বেগম খালেদা জিয়াকে নিয়ে বিস্তারিত দেখুন এম হাসান নাসিমের প্রতিবেদনে। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। তার আজকের এই অবস্থা কি কেবলই বয়সজনিত প্রাকৃতিক অসুস্থতা? না, বিএনপি নেতারা বলছেন এটি সম্পূর্ণ অস্বাভাবিক। তাদের সুস্পষ্ট অভিযোগ, জেলখানায় স্লো পয়জনিংয়ের শিকার হয়েছেন বেগম জিয়া। এই অভিযোগ শুধু দলের নয়, বিভিন্ন মহলের। যেমন বিএনপির জ্যেষ্ঠ নেতা মির্জা আব্বাস সরাসরি বলেছেন, জেলে বন্দী থাকা অবস্থায় স্লো পয়জনিংয়ের শিকার হয়েছেন খালেদা জিয়া। ওনার অসুস্থতা কিন্তু স্বাভাবিক অসুস্থতা নয়, অস্বাভাবিক পরিস্থিতির শিকার হয়েছেন তিনি। বহির্বিশ্বের বহু বিশ্লেষকও এই ধারণার সাথে একমত। পিনাকি ভট্টাচার্য এবং মাহমুদুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক বিজ্ঞ ব্যক্তিরা বেগম জিয়ার এই দীর্ঘ ও জটিল অসুস্থতার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পয়জন পুশিংয়ের সন্দেহ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠছে, ৭১-এর রণাঙ্গনের এক বীরপত্নীর পরিণতি কি তবে এমন জীবন সংগ্রামের মধ্য দিয়েই শেষ হবে? বেগম জিয়ার সংগ্রামী জীবন বুঝতে হলে আমাদের যেতে হবে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক উত্থানের পথে। একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি সামরিক উর্দি ছেড়ে রাজনীতিতে এসেছিলেন সম্পূর্ণ ভিন্ন এক আদর্শ ও দর্শন নিয়ে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর ঐতিহাসিক সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতা গ্রহণের পর তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন। তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। জিয়াউর রহমান কেবল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিলেন না, তিনি বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রাহিম সংযোজন করে এবং ধর্মীয় দলগুলোকে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশের জনগণের ইসলামী মূল্যবোধের প্রতি ভালোবাসার প্রকাশ ঘটিয়েছিলেন। তিনি শুরু করেছিলেন উৎপাদনের রাজনীতি। কিন্তু এই সংগ্রাম ও পরিবর্তনের মাঝেই আসে এক ভয়ঙ্কর আঘাত। ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সময় গৃহবধূ খালেদা জিয়া সন্তান সংসার নিয়েই ছিলেন। রাজনীতির মাঠে তার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না। কিন্তু স্বামীর হত্যার পর জাতির এক কঠিন সন্ধিক্ষণে লাখো মানুষের আহ্বানে সাড়া দিয়ে তিনি রাজনীতির মাঠে নামতে বাধ্য হন। জিয়াউর রহমানের মৃত্যুর মাত্র ৩ বছরের মাথায় ১৯৮৪ সালের ১০ মে বেগম খালেদা জিয়াকে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত করা হয়। গৃহবধূর পোশাক ছেড়ে তার হাতে ওঠে এক নতুন ঝান্ডা, গণতন্ত্র পুনরুদ্ধারের ঝান্ডা, মানুষের মুক্তির ঝান্ডা। এরশাদের সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে তিনি এক আপোষহীন সংগ্রামে নামেন। শুরু হয় দীর্ঘ ৯ বছরের সেই ঐতিহাসিক সংগ্রাম। তার নেতৃত্বে বিএনপি ৭ দলীয় জোট গঠন করে এবং আরেক প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সাথে যুগপৎ আন্দোলন শুরু করেন। ইতিহাস সাক্ষী, তিনি সামরিক সরকারের দেওয়া কোনো সুযোগ সুবিধা বা আপোষের প্রস্তাবে সাড়া দেননি। দীর্ঘ ৯ বছরের আন্দোলনে তাকে কয়েকবার গৃহবন্দী করা হয়েছিল, কিন্তু তিনি গণতন্ত্রের প্রশ্নে অনড় চ্ছিলেন। তার এই আপোষহীন মনোভাবের জন্যই তিনি দেশনেত্রী উপাধি পান। অবশেষে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর সামরিক স্বৈরাচার এরশাদকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হন। তার এই সংগ্রাম কেবল দলের নয়, ছিল দেশের গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে জয়লাভ করে। ইতিহাসের পাতায় নাম লেখান বেগম খালেদা জিয়া।
তিনি হন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী সরকার প্রধান। তার প্রথম সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন ছিল রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা পরিবর্তন করে সংসদীয় পদ্ধতির প্রত্যাবর্তন। এটি ছিল সাংবিধানিক ইতিহাসে এক যুগান্তকারী পদক্ষেপ, যদিও বর্তমান সময় এসে সংসদীয় গণতন্ত্র প্রথা নিয়ে অনেক সমালোচনা রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলে শিক্ষাক্ষেত্রে আসে বড় ধরনের পরিবর্তন। তিনি অবৈতনিক ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রবর্তন করেন এবং মেয়েদের জন্য দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যের শিক্ষা ও উপবৃত্তি চালু করেন। তার সরকারের অন্যতম বড় উদ্যোগ ছিল যমুনা বহুমুখী সেতুর নির্মাণ কাজ শুরু করা। পররাষ্ট্রনীতিতে তিনি সার্ককে গতিশীল করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৯৬ সালের রাজনৈতিক সংকটের পর ২০০১ সালের নির্বাচনে তিনি পুনরায় বিপুল ভোটে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। তার নেতৃত্বে বিএনপি এবং তার জোট সেবার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ম্যান্ডেটগুলোর একটি অর্জন করে। ২০০৭ সালের 1/11-এর সরকার বাংলাদেশে এক নতুন রাজনৈতিক মেরুকরণ নিয়ে আসে। সেই সময় বেগম খালেদা জিয়াকে গ্রেফতারের মাধ্যমে তার উপর নেমে আসে কঠিন রাজনৈতিক ও আইনি চ্যালেঞ্জ। এরপর ২০০৮ সালের নির্বাচনে তার দলের ভরাডুবির পর তিনি বিরোধী দলের নেত্রী হন। তবে তার সবচেয়ে কঠিন সময় শুরু হয় আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে। তার বিরুদ্ধে একের পর এক রাজনৈতিক মামলা দায়ের হতে থাকে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি তিনি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির নামে একটি সাজানো মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে যান। নির্বাচনের আগে তাকে কারাবন্দী করা নিয়ে দেশের রাজনীতিতে ব্যাপক সমালোচনা ও বিতর্ক সৃষ্টি হয়। এই সময়ে তিনি তার দুই ছেলে, বিশেষ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশে রেখে একাকী কারাবাস বরণ করেন। দলের নেতাকর্মীরা এই কারাবাসকে সরকারের রাজনৈতিক প্রতিহিংসা হিসেবেই দেখে থাকেন। দীর্ঘ কারাবাসের পর ২০২০ সালের ২৫ মার্চ ফ্যাসিস্ট আওয়ামী সরকার মানবিক কারণ দেখিয়ে তার সাজা স্থগিত করে তাকে মুক্তি দেয়। কিন্তু সেখানেও ছিল শর্ত। বেগম জিয়া রাজনীতিতে কোনো ধরনের অংশ নিতে পারবেন না এবং কোনো কারণেই বিদেশে যেতে পারবেন না, এমনকি চিকিৎসার জন্য নয়। কার্যত কারাগার থেকে তার ঠিকানা হয় গৃহবন্দিত্ব। আজ এই দিনে যখন তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে গুরুতর অসুস্থ তথা মৃত্যুশয্যায়, তখন এই শর্তগুলো তার উন্নত চিকিৎসার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছি। আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। আমি মাথা নত করব না। জনগণের অধিকার, গণতন্ত্র প্রতিষ্ঠার দাবি থেকে পিছু হটব না। বেগম খালেদা জিয়ার রাজনীতি কেবল ক্ষমতার লড়াই ছিল না, এটি ছিল আপোষহীনতার এক প্রতিশব্দ। গৃহবধূ থেকে দেশনেত্রী, অতঃপর ৩ বারের সফল প্রধানমন্ত্রী, তার প্রতিটি পদক্ষেপেই ছিল সংগ্রাম। এক সামরিক শাসকের স্ত্রী হয়েও তিনি সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করেছেন। ৭১-এর বীর পত্নী হিসেবে জনগণের ভালোবাসাকে পুঁজি করে হয়েছেন দেশের কাণ্ডারি। আজ তিনি শয্যাশায়ী। তার সংগ্রামী রাজনৈতিক জীবনের দীর্ঘ যাত্রার এক অজানা গন্তব্যের দিকে মন নিয়েছে। প্রশ্ন একটাই, যে নারী একসময় বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক ছিলেন, তার ভাগ্যে কি লেখা আছে? তিনি কি এই অস্বাভাবিক অসুস্থতা থেকে মুক্ত হয়ে আবার রাজনীতিতে ফিরতে পারেন, নাকি এই সংগ্রামই হবে তার জীবনের শেষ যুদ্ধ? পুরো জাতি প্রার্থনায় বিছিয়ে আছে জায়নামাজ। সর্বশক্তিমানের কাছে একটাই প্রার্থনা, ফিরিয়ে দাও আমাদের দেশনেত্রীকে, সুস্থ করে দাও বেগম জিয়াকে। দেশবাসী তাকিয়ে আছে এই সংগ্রামী নেত্রীর শেষ অধ্যায় কিভাবে রচিত হয় তার সন্ধিক্ষণে।